गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্রম নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব পঞ্চদশ। মনহন্যত্র শিবহন্যত্র শক্তির্হন্যত্র মারুতঃ ইদং তীর্থং ভ্রমন্তি তামস জনঃ আত্মতীর্থং ন জানাতি কতং মোক্ষ বরাননে। অনুবাদ: মন এক স্থানে, শিব শক্তি এক স্থানে, বায়ু অন্য স্থানে অবস্থান করে। তথাপি অজ্ঞানী জীবগণ বিভিন্ন তীর্থ পর্যটন করিয়া থাকে। এ বরাননে, আত্মতীর্থ না জানিলে মোক্ষ কখনো হইতে পারে না। ব্যাখ্যা: সাধন বিধি সম্পর্কে মহেশ্বর এই উক্তি করেছেন। সাধারণত দেখা যায় যে জপের থলি একটা হাতে আছে, বাজারও করছেন, ভগবত পাঠও শুনছেন, আবার বৌমার সাথে সংসারে কথাও বলছেন, জপও চলছে। এক মহিলা পুরীধামে তীর্থ করতে গেছেন। হঠাৎ তার বাড়িতে লাউ গাছের কথা মনে এলো, যদি ছাগলে খায়। মহিলা দেখছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বেদিতে লাউ এর মাচা ইত্যাদি অনেক গল্পকথার ছলে বহু উদাহরণ আমাদের লোক সমাজে ছড়িয়ে আছে। হয়তো কেউ জপে বসেছেন, মন বিষয়মুখী হয়ে অন্য চিন্তা করছে। ইষ্টদেবী বা দেব তখন জানালা দিয়ে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। গুরু বলছেন কাল সন্ধ্যা জপ করবে। করছি ঠিকই, ওই রকম করেই। তাই যদি হয় তবে গুরুদেবের চতুর্থ পুরুষের ক্ষমতা নেই শিষ্যের সিদ্ধি লাভ ঘটান। পূর্ণাভিষিক্ত সাধকের পুরশ্চরণের বিধান আছে। ইষ্টমন্ত্র নির্দিষ্ট সংখ্যায় জপ করা। সাধারণ পঞ্চাঙ্গ পুরশ্চরণই সাধক সমাজে বেশি দেখা যায়। বৃহৎ পুরশ্চরণ সত্যিই বৃহৎ ব্যাপার, সব সময় হয়ে ওঠে না। তন্ত্রে পুরশ্চরণ রত্নাকর। জপের বিভিন্ন স্থান নির্দেশ করা আছে। গৃহে, গোশালায়, একলিঙ্গ স্থানে, দেবালয়ে, শক্তিপীঠে, সিদ্ধপীঠে, পর্বত শীর্ষে, নদী তীরে ইত্যাদি। তবে এ কথা সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে জপ করেও মন্ত্রসিদ্ধি হবে না যদি তার টেকনিক জানা না থাকে। এই টেকনিক অধিকারীর গুরুগণ জানেন। তন্ত্রে জপ রহস্যের কথা আছে। জপের আগে 19টি প্রক্রিয়া সম্পন্ন করে তবে জপে বসতে হয়, বিশেষ করে পুরশ্চরণের সময়। নিত্য জপ ও জপ রহস্য সম্পন্ন করতে পারলে ভালো, যদি সম্ভব হয়। শাস্ত্রের নির্দেশ, জপের ক্রম ও বিধি না জেনে জপ করলে বন্ধা স্ত্রী সহবাসে যেমন সন্তান সম্ভব নয়, সেইরূপ উক্ত জপেও কোনো ফল প্রসব করে না। করে বা মালায় জপ হচ্ছে, মন অন্য কিছু চিন্তা করছে। শিব কুটস্থে, শক্তি মূলাধারে, বায়ু বর্মুখী, এরূপ অবস্থায় কোটি কোটি পুরস্চরণ করলেও মন্ত্র সিদ্ধ হয় না। তন্ত্র আরও বলেছে, মন্ত্রার্থং মন্ত্র চৈতন্যং যোনি ন জান মুদ্রাং ন ব্যক্তিজ শতকোটি জপে নাপি তস্য বিদ্যা ন সিদ্ধতি। সরস্বতী তন্ত্রম। মন এক স্থানে, এই বস্তুটি জীবের সমস্ত দুঃখের কারণ, সমস্ত হানির কারণ, অর্থাৎ সমস্ত প্রকার অঘটনের মূলীভূত হেতু। সুতরাং এই মনকে স্বস্থানে আনতে হবে। পূর্ব শ্লোকে ভ্রান্তিবদ্ধ জীব ও ভ্রান্তিমুক্ত সদাশিব এর কথাই বলা হয়েছে। মনকে স্বস্থানে আনার অর্থ কি? জপের উদ্দেশ্য ইষ্টপ্রীতি,
তস্মিন তুষ্টে জগৎতুষ্ট ইষ্টের রূপ ও অবয়বী মন্ত্রের প্রতিপাদ্য বিষয়। মন্ত্রের অর্থই হচ্ছে দেবীর বা দেবতার রূপ। মন্ত্রার্থং মনকে স্বভাবত ইষ্টে নিবিষ্ট রাখলে ধ্যান সহযোগে মন্ত্র জপের ফল হয়। মনকে ইষ্টে নিবিষ্ট করবার চেষ্টা করলে মন অন্যত্র যাবে না, যদিও যায় সেখানে ইষ্টের রূপ চিন্তা করতে হবে, তাহলেই মন আবার স্বস্থানে ফিরে আসবে। স্বস্থানটি কোথায়? কুটস্থে। সেখানে যে ব্রহ্মণ্য জ্যোতির বিরাজ করছে, সেই জ্যোতি ইষ্টদেবের বা দেবীর মূল অবয়ব। সমস্ত দেবদেবী সেই জ্যোতি থেকেই সাধকের ভাবানুসারে রূপ পরিগ্রহ করেছেন। কুটস্থের জ্যোতি শিব শক্তি স্বরূপ। কুলান্নতন্ত্রে শ্রী প্রসাদ পরামন্ত্রকে শ্রেষ্ঠতম মন্ত্র বলেছে। শ্রী প্রসাদ পরামন্ত্রই শিব শক্তির স্বরূপ কথা। শ্রী প্রসাদ পরা মন্ত্র মূর্ধন্যায় দৃষ্টিতম অবয়বয় পরমাকারং যে ব্যক্তি স্বয়ং শিব। অর্থাৎ ঊর্ধ্বন্যায় অধিষ্ঠিত শ্রী প্রাসাদ পরা মন্ত্র আমাদের উভয়ের পরম রূপ। এইটি যে জানে সে স্বয়ং শিব। মহেশ্বর আবার বলেছেন, শিবাদি কৃমি পর্যন্তং প্রাণিনাং প্রাণবর্ধনা নিঃশ্বাস উচ্ছ্বাস রূপেণা মন্ত্রয়ং বর্ততে প্রিয়ে। হে প্রিয়ে, শিব হইতে কৃমি কীট পর্যন্ত সমস্ত প্রাণীর দেহে শ্বাস ও প্রশ্বাস রূপে যে প্রাণ অবস্থান করছে তাই মন্ত্র। ভাই, যদি শ্রী প্রাসাদ পরামন্ত্র গুরুগম্য, তবুও সাধকের কথা চিন্তা করে জগন্মাতা এখানে প্রকাশ করছেন। এই মন্ত্রই হংস রূপে বিদ্যমান। আমরা বায়ুকে যখন ত্যাগ করি তখন হং এবং শিব রূপ যদি বায়ু আর গ্রহণ না হয়, তাই রুদ্র রূপে তিনি অবস্থান করছেন। বায়ু আবার গ্রহণ হলেই শক্তি প্রাণন ক্রিয়া পুনরায় জীবিত হলো। এই শিব শক্তি স্বরূপী আমাদের জীবন, অর্থাৎ প্রাণন সত্তা। পূর্ণ অভিষিক্ত দীক্ষায় শ্রীগুরু শিষ্যকে এই শ্রী প্রাসাদ পরাত দান করেন, কিন্তু অনেকেই তার সাধন প্রক্রিয়া বলেন না, কারণ শিষ্যের জন্মার্জিত সংস্কার হেতু শারীরিক গঠন এই যোগ সাধনের উপযোগী কিনা, 3 মহামন্ত্র সাধনের উপযুক্ততা অর্জন করেছে কিনা। অধিকারী গুরুগণ স্থান কাল পাত্র ভেদে এই সাধন দিয়ে থাকেন। এই মন্ত্রই হে অসৌ মন্ত্ররূপে জপ হয়। হ অর্থাৎ শিব, স অর্থাৎ শক্তি, উভয়ে মিলিত হয়ে প্রথমা বিভক্তির দ্বিবচনে হে সৌ। যেমন নরৌ শব্দ নিষ্পন্ন হয়েছে যতক্ষণ শ্বাস বহির্মুখী অর্থাৎ ইরা ও পিঙ্গলা দিয়ে প্রবাহিত হচ্ছে, ততক্ষণ হংসমন্ত্র। এই মন্ত্রই জীব অজপা রূপে 21,600 বার দিন রাত্র জপ করছে। প্রাণ স্থির হলেই বায়ু স্থির হবে। বায়ু স্থির হলে মন সুষুম্নার ভিতরে প্রবেশ করে জ্যোতিতে লয় হবে। সমস্ত সাধনার ধারাই এই টেকনিকের উপর বিদ্যমান। প্রক্রিয়া আপনার গুরুর কাছে পাবেন, যদি অধিকারী হন তবে নিশ্চয়ই দেবেন। সোহং মন্ত্রের পথ সুষুম্নাকাণ্ডের ভিতর দিয়ে, এখানেই আত্মতীর্থের সন্ধান করুন। অন্তর্মুখী প্রাণায়ামই এর একমাত্র সাধন, যার দ্বারা মন স্বস্থানে স্থির হয়। দীর্ঘ প্রাণায়াম সাধনের দ্বারা সময়ান্তরে জীব শিবত্ব উপনীত হতে পারবে, এ মতে কোনো দ্বিধা নেই। গীতাতেও শ্রী ভগবান বলেছেন, অপনে যুভূতি প্রাণং প্রাণী অপানং তথাপরে প্রাণাপান গতির রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। 4th অধ্যায় জ্ঞানযোগ 29 শ্লোক। প্রাণায়ামের অর্থাৎ গীতোক্ত প্রাণায়ামের এই বিধি একান্তই গুরু বক্তব্য গম্য। প্রাণায়ামের দ্বারাই মন শিবশক্তি ও বায়ু সাম্যাবস্থা লাভ করে। এই সাম্যাবস্থায় স্থির হলে নিত্য যে জ্যোতি দর্শন হয়, তার দ্বারা কুণ্ডলিনী সুষুম্না অন্তর্গত ব্রহ্মনারীর ভিতর দিয়ে দ্বিদলের উপরে সহস্রারে এসে মিলিত হয়
এবং পরম শিবের সাথে মিলিত হয়েই জীবকে অপার আনন্দ সাগরে স্নান করায়। প্রাণায়াম দ্বারা মন, ইন্দ্রিয়, বুদ্ধি অন্তর্মুখী হয়। তন্ত্রশাস্ত্র বলেছে, তপাংসি তীর্থযাত্রাদ্যা যজ্ঞ দান ব্রতাদয় প্রাণায়াম তস্যইতে কলাং না অর্হন্তি ষোড়শী। অর্থাৎ তপস্যা, তীর্থযাত্রাদি, যজ্ঞদান, ব্রতাদি এইসব প্রাণায়ামের 16 ভাগের 1 ভাগের সমানও নয়। তন্ত্র আরও বলেছেন, মানসং বাচিকং কায়িকং বাপি যৎ কৃতং তৎসর্বং নির্দেহে শীঘ্রং প্রাণায়ামত্রয়ং শিবে। মানসং বাচিকং পাপং কায়িকং বাপি যৎ তৎসর্বং নির্দেহে শীঘ্রং প্রাণায়ামত্রয়ং শিবে। অর্থাৎ হে শিবে, জীব যদি মাত্র 3 বার প্রাণায়াম করে তবে দেহ, মন, বাক্য দ্বারা যে পাপ করা হয় তা তৎক্ষণাৎ দগ্ধ হয়ে যায়। দেহের অভিমান ত্যাগে ন্যাসের তাৎপর্য স্বীয় দেহকে ইষ্ট দেবী বা দেবতার দেহ মনে করে তদ্গতভাবে জপি সাধনার পরাকাষ্ঠ স্তরে পৌঁছে দেয়। যাই হোক, সাধনার এই মন্ত্র প্রক্রিয়া না জেনে তীর্থ ভ্রমণ মূঢ় ব্যক্তিগণের কাছে সমস্ত তীর্থ এই দেহেই আছে। ত্রৈলোক্যে যানি ভূতানি তানি সর্বাণি দেহত। শিব সংহিতা শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনা গ্রন্থে বহু উপপীঠের উল্লেখ আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করলে শিব সতীর দেহ কাঁধে নিয়ে এক প্রলয় সৃষ্টি করতে নেমেছিলেন। ভগবান নারায়ণ তখন সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে 51টি খণ্ড করেছিলেন। সেই খণ্ডগুলি যেখানে পতিত হয়েছিল সেইখানেই সতীপীঠ বা পীঠস্থান রূপে বিদ্যমান। প্রাক কথনের মধ্যে 51 পীঠের তাৎপর্য বলা হয়েছে। সুদর্শন অর্থে সুন্দর দেখা, যা দেখতে পাওয়া যায়। একে কুটস্থ যোনি মুদ্রায় যোগী দর্শন করেন। 51 পীঠের মধ্যে মূলত 4টি শ্রেষ্ঠ পীঠের কথা সিদ্ধ সাধকগণ বলেছেন, যথা জলন্ধর, উড্ডিয়ান, পূর্ণগিরি ও কামরূপ। পীঠ উন্নয়সের সময় এর উল্লেখ পাওয়া যায়। কামরূপ মূলাধারে, জলন্ধর নাভিতে, উড্ডিয়ান কণ্ঠে এবং পূর্ণগিরি কুটস্থে। প্রাণায়াম সময়ে এই সমস্ত তীর্থে মন প্রতি নিয়ত ভ্রমণ করে। পূর্ণগিরি রূপ একটি পর্বত শীর্ষে জ্যোতির মধ্যে যোগী দেখেন। গীতার বিভূতি যোগের মধ্যে গিরামস্মি একমক্ষরম, এই গিরা হচ্ছে ভগবানের এক রূপ বা বহু রূপের বিভূতির মধ্যে তিনি অক্ষর পুরুষ। সাধক প্রকৃত তত্ত্ব কিন্তু আজ শ্রী গুরু নিকট অনর্গলবদ্ধ। তার কৃপা হলে যদি তিনি উপযুক্ত মনে করেন তবেই পাওয়া যায়, নচেত নয়। প্রকৃত জ্ঞান লুব্ধ শিষ্যই মোক্ষ লাভের জন্য বরণীয় হন। কঠোর সাধনা, পূর্ণ নিরাসক্ত নির্বাসনা, তত্ত্ববোধ ও তিতিক্ষার মাধ্যমে এই মহাবিদ্যা অর্জন করতে হয়। সমস্তই সাধন সাপেক্ষ। গ্রন্থ পড়ে জ্ঞান তৃষ্ণা পথ, বিবেক বৈরাগ্য লাভের সহায়ক হতে পারে না। অধ্যাত্ম পথে পরিচালিত হওয়ার দিশারি হতে পারে, কিন্তু আত্মতীর্থের চাবি গুরুর কাছে। নবেদং বেদ ইত্যাহুর বেদ ব্রহ্ম সনাতনম ব্রহ্মবিদ্যারতজস্তু সবিপ্রবেদ পারগা ভতিত্তা চতুর্বেদান সর্বশস্ত্রাণি চৈব হি সারস্তু যোগ বিবিতাং তক্রং পিবন্তি পণ্ডিতা। অনুবাদ: বেদ গ্রন্থকে বেদ বলে না, সনাতন ব্রহ্মই বেদ স্বরূপ। যে বিপ্র ব্রহ্মবিদ্যা সাধনের রত তাকেই বেদবিদ বলে। 4 বেদ ও সমস্ত শাস্ত্র দর্শনাদি মন্থন করলে যে সার বস্তু পাওয়া যায় সেইটি গ্রহণ করেন যোগীগণ, এবং অবশিষ্ট গোল বা অসার পদার্থ পণ্ডিতগণ গ্রহণ করেন, অর্থাৎ তর্কে প্রবৃত্ত হন। ব্যাখ্যা: বেদ কথাটি বিদ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে।
বিদ অর্থে জ্ঞান, কোনো বিশেষ বিষয়ে পারদর্শিতা লাভ করা। বেদ সৃষ্টি হয়েছিল আর্য যুগে, কিন্তু লেখা হয়েছিল সম্ভবত 2700 খ্রিস্টপূর্বাব্দে। অবশ্যই বিষয়ে মতভেদ আছে। বিদেশিদের মতে মনুর অবস্থান 3100 খ্রিস্টপূর্বাব্দে। যাই হোক, আর্য ঋষিগণ সাধনার পরাকাষ্ঠা স্তরে যে উপলব্ধ সত্য লাভ করেছিলেন, শিষ্য পরম্পরায় সেই পরম ও চরম সত্যকে দিয়ে যান আত্মস্বরূপ পরম চৈতন্য সত্তা, যার দ্বারা জীবত্ব থেকে শিবত্বে উপনীত হওয়া যায়। বৈদিক ঋষিগণ উদাত্তকণ্ঠে বলেছেন, অয়মাত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, অর্থাৎ আমি ব্রহ্ম। সর্বজীবে এই আত্মাই প্রাণ স্বরূপে অবস্থান করছেন, তাই প্রাণী মাত্রই ব্রহ্মের একটা রূপ। তারা এই সিদ্ধান্তে এলেন, সর্বং খলবিদং ব্রহ্ম। আরও এক মহাবাক্য, শৃণ্বন্তি বিশ্বে অমৃতস্য পুত্রা। তারা এই মহাসত্যকে জেনেছিলেন, এই বিশ্বে সবাই অমৃতের পুত্র, অর্থাৎ সেই পরমেশ্বরের বা পরমাত্মাই যাই বলুন না কেন তারই সৃষ্টি। প্রত্যেকটি স্থাবর জঙ্গম প্রাণী, মনুষ্য ইত্যাদি উদীয়মান সূর্যের দিকে জোর হস্তে তারা দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ করতেন। ওং অসারসু পুরুষ সো অহমস্মি। এই উদীয়মান সূর্যের মধ্যে যে অধিদৈবত পুরুষ অবস্থান করছেন, তাই আমি। বহির্বিশ্বে যে চেতন জগৎ, অন্তর্বিশ্ব সেই চৈতন্য জগৎ ব্রহ্মময়, চৈতন্যময়। এক বিরাট আমিকে সাধক প্রত্যক্ষ করেন বা স্বরূপ দর্শন করেন। ক্রিয়া করার সময় যোগী বিবস্বান ক্ষেত্রে আত্মসূর্য দর্শন করেন। তার মধ্যে অধিদৈবত পুরুষ বা ভর্গদেবের দর্শন হয়। সময়ান্তরে ওই রূপ পরিবর্তন হয়ে নিজেই রূপ যোগী দেখেন। এই জ্যোতি, এই রূপ আপনারই। এই অবস্থায় অয়মাত্মা ব্রহ্ম। কার্যত দেখা যায়, অজ্ঞানেনা আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানের দ্বারা জ্ঞান সূর্য আবৃত হয়ে আছে এবং অজ্ঞানের দ্বারাই জীবগণ মুহ্যমান হয়ে আছে। জন্তুব অর্থে কামনা বাসনা প্রপীড়িত জগতে আমরা সবাই অনাত্ম বস্তুতে আত্মবোধ নস্তি তে অস্তি বোধ করে সর্বত্র আমার আমার স্ট্যাম্প দিয়ে সংসার করি। এই আমার বা আমি বোধ স্থূল অহংবোধ। স্থূল অহংবোধের দ্বারা আসক্তিতে বদ্ধ হয়ে অন্যান্য ইতর প্রাণীদিগের মতো জন্ম মৃত্যুর প্রবাহে, কালের গতির প্রবাহের মধ্যে হাবুডুবু খাই। মহাকালের এই প্রবাহমান গতি থেকে নিষ্কৃতির জন্য চাই সাধনা। সাধনার পরিপক্ক অবস্থায় আসে আত্মবোধ। আত্মবোধই নিয়ে যায় পরম চৈতন্যের দিকে। চৈতন্য শক্তি নিয়ে যায় পরম পুরুষের দিকে। তখনই ব্রহ্ম উপলব্ধি হয়। তিনি অব্যক্ত চেতনাময়, কারোর পক্ষেই তাকে জানা সম্ভব নয় পূর্ণভাবে। ব্রহ্মের সূক্ষ্ম চেতন সত্তায় সত্যবান জীবের পক্ষে তাকে বোঝা জানা উপলব্ধির স্তরেই রয়ে যায়। কথামৃতের চিনির পাহাড়ের মতো 2-4 মাইল জুড়ে প্রকাণ্ড চিনির পাহাড় পিঁপড়ে এক দানা মুখে করে নিয়েই আত্মহারা। ডেও পিঁপড়ে সনকান সনন্দাদি কয়েক দানা বেশি নিতে পারে, কিন্তু সমস্ত পাহাড়কে জেনে কত চিনি আছে সেটি বোঝা পিঁপড়ের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ পরমহংসদেব এই উদাহরণের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, সম্পূর্ণভাবে পরব্রহ্মের ধারণা করা জীবের পক্ষে তো নয়, দেবতাদের পক্ষেও সম্ভব নয়। যোগী ক্রিয়ার পরাবস্থায় নিজেই নিজের রূপ দেখেন ও সমাধিস্থ হয়ে অপার আনন্দ সাগরে নিমজ্জিত হন। এই বোধ হয় অহং ব্রহ্মস্মি সো অহম। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলেছেন, ক্রিয়াই বেদ পাঠ। যে ক্রিয়া করে সেই বেদবিদ। প্রত্যেক দেবতাই এই ক্রিয়া করছেন। প্রত্যেক ক্রিয়াবাণী দেবতা ইত্যাদি, অর্থাৎ ক্রিয়াযোগ অভ্যাসের দ্বারা কালে আত্মাতে অবস্থান করা যায়। ক্রিয়া দ্বারাই গ্রন্থিত্রয় মোচন হয়
তিন গুণের অতীতে যাওয়া যায়, তিন গুণের অতীত অবস্থায় ব্রহ্ম উপলব্ধি। গীতা বেদকে তিন গুণের অধীন বলেছেন, কিন্তু যোগীর লক্ষ্য তিন গুণের বাইরে যাওয়া। এর নামই কালের রাজ্যের বাইরে যাওয়া। কালের রাজ্যের বাইরে গেলে মহাজ্ঞান ও মহাসত্য হৃদয় উপলব্ধি হয়। এই সত্যই সনাতন ব্রহ্ম, তাই বেদ। ভাই, এত কথার দরকার কি? আমরা অন্তত এইটুকু যদি ধারণা করতে পারি, এই দেহটা রক্ত মাংস মূল মল মূত্র বিষ্ঠা কৃমি দ্বারা গঠিত। এর মধ্যে থেকে যিনি এই দেহটা দিয়ে সমস্ত কাজ করাচ্ছেন, তিনিই মালিক। দেহটা তার কাজের নিমিত্ত যন্ত্র মাত্র। দেহকে আশ্রয় করে যিনি আছেন, সম্মুখের মূর্তিতে তিনিই আছেন। একই আত্মা পূজকের দেহ আশ্রয় করে সাধন ভজন পূজন করছেন, এবং সেই আত্মাই বিগ্রহে অবস্থান করে সাধন ভজন পূজন গ্রহণ করছেন। সাধক ও সাধ্য যদি একাকার হয় এবং দেহ দ্বারা কৃত সমস্ত কর্ম, মন দ্বারা ভাবিত সমস্ত ভাবনা তারই তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি, এইভাবে পূর্ণ সমর্পণের পথে এগিয়ে নিয়ে যায়। বাহ্যত এবং ইন্দ্রিয় গ্রাহ্য সমস্তই তার কর্ম। এইভাবে ভাবিত হতে হতে কালে সমস্ত জগতি ব্রহ্মময় হয়ে যাবে। অদ্বৈতবাদের পথে এগোতে সহজতম হয়। আলস্য শ্লোকে সদাশিব পণ্ডিতদের অসার বস্তু গ্রহণকারী বলেছেন, দুগ্ধ মন্থনকালে মাখন উঠে আসে, দধি মন্থন করলে মাখন উঠে আসে। যদিও উভয়ই মাখন, তবুও দুধকে কবিরাজি পদ্ধতিতে দধিতে পরিণত করে মাখন পাওয়া আর সরাসরি দুধের থেকে মাখন পাওয়া পরিশ্রম এবং আনুষঙ্গিক কার্য। কারণ সম্পর্কে সরাসরি মাখন পাওয়াকে অধিকতর ভালো মনে হয়। ক্রিয়াযোগী মনে করেন গীতা বাক্য জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুয়ে নম সর্বপনিষদ গাব দোক্তা গোপাল নন্দন, অর্থাৎ গীতোক্ত যোগ সাধনা দ্বারা যে মহাজ্ঞান লাভ হয়, যে পরম সত্য উপনীত হতে পারা যায়, তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা গীতারূপ অমৃত দহন। সমস্ত বেদ বেদান্ত উপনিষদ দুগ্ধবতী গাভী স্বরূপ গোপাল নন্দন শ্রীকৃষ্ণ সেই গাভীকে দহন করে মন্থন করে সার পদার্থটুকু অর্জুন রূপী ভক্তের জন্য বিতরণ করেছেন গীতারূপে। অন্য উপায়ে বহু বহু সাধন প্রক্রিয়া ও পদ্ধতি সম্প্রদায় ভেদে আমাদের সমাজে প্রচলিত। কালে যদিও পরম উপনীত হওয়া যাবে, তবুও মনে হয় ওই প্রক্রিয়াগুলি দুধের বিকারজ প্রক্রিয়ায় দই পেতে তার থেকে আহৃত মাখন। ভক্তি বিশ্বাসীন অসাধক পড়ুয়া পণ্ডিতগণ শাস্ত্রের ব্যুৎপত্তি এবং তার বাহ্য অর্থ নিয়ে কূটতর্কে প্রবৃত্ত হন। মহেশ্বরের বিচারে তারাই ঘোল নিয়ে কাড়াকাড়ি করেন এবং মাখন তুলে নিয়ে যোগী তার কাজ হাসিল করেন। ভৈরব ডামুর তন্ত্রে আছে, তন্ত্রার্থং শাস্ত্র ব্যুৎপত্তা জ্ঞাতমিচ্যুক্তি জপমান স এবান্ধ বীজানিয়দ উলুক ইব ভাস্করম, অর্থাৎ সাধারণ পণ্ডিতগণ তার পাণ্ডিত্যের বলে তন্ত্রের অর্থ এবং তার তাৎপর্য সম্পর্কে অবহিত যদি অবগত হইতে ইচ্ছা করেন, তবে পেচক যেমন সূর্যের প্রতিমূর্তি সম্পর্কে অবহিত, সেইরূপ অবহিত পণ্ডিতগণ। কুলার্ণব তন্ত্র আরও সুন্দর কথা বলেছেন, তত্ত্বমাত্মস্থম জ্ঞাত্তা মূঢ় শাস্ত্রেষু যা যুজ্যতে গোপহা কক্ষগতং ছাগং কূপে পশ্যতি দুর্মতি, অর্থাৎ আত্মতত্ত্ব না জেনে মূঢ় ব্যক্তি শাস্ত্র মনোনিবেশ করে, যেমন বোকা রাখাল কক্ষস্থিত ছাগল কূপে পতিত কিনা দেখতে যায়। প্রদীপের ছবি যেমন অন্ধকার দূর করতে পারে না, আগুনের ছবি যেমন আগুন নয়, সেই প্রকার আত্মতত্ত্ব না জেনে শাস্ত্র পাঠ ও উপদেশ প্রদান ছবির মতো। শাস্ত্র আরও বলেছেন, প্রজ্ঞাহীনস্য পঠনম অন্ধস্য দর্শনম
দেবী প্রজ্ঞবতা শাস্ত্রতত্ত্ব জ্ঞানস্য কারণম। অর্থাৎ প্রজ্ঞাহীন ব্যক্তির শাস্ত্রপাঠ অন্ধের দর্পণের মুখ দেখার মতো। তত্ত্বজ্ঞানী ও প্রজ্ঞাতে স্থিত ব্যক্তির শাস্ত্রপাঠ জ্ঞানের প্রসার ঘটায়। এই প্রকার ব্যক্তি শাস্ত্র সম্পর্কে উপদেশ দিতে পারেন। দেখা যাচ্ছে বিভিন্ন শাস্ত্রে অসাধক প্রজ্ঞাহীন পণ্ডিতদের প্রকারান্তরে মূর্খই বলা হয়েছে। সাধনা, উপলব্ধি, পরোক্ষ জ্ঞান, বিজ্ঞান বা প্রজ্ঞা এই ধাপে ধাপে উঠলে পরা জ্ঞান সাধকের করায়ত্ত হবে, এ ধ্রুব সত্য। প্রজ্ঞায় প্রতিষ্ঠিত ব্যক্তি ব্রহ্মজ্ঞ বা ঋষি পদবাচ্য। প্রজ্ঞাবান ব্যক্তি জগৎকে শূন্যময় চিন্তা করেন, তার মনে পার্থিব কোনো বাসনার আঁচ লাগে না। তিনি বিশ্বাস করেন মত্ত পরতরং নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়ে ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণৈব গীতা। অর্থাৎ আমার পরে আর কিছু নাই, অর্থাৎ ঈশ্বরের পরে আর কিছু নাই, আমার আশ্রয়ও কিছু নাই। সমস্ত জগতে আমি ধরে আছি এবং জগৎ আমাকে আশ্রয় করে বর্তমান। মালা যেমন গাঁথা হয়, সুতাকে কেউ দেখে না, মালাই দেখে। সূত্রাকারে আমি পরমাত্মা ভগবান ব্রহ্মাণ্ডকে ধরে আছি। প্রতি মুহূর্তেই উপলব্ধি সাধকের কাম্য। তবে একটা কথা আছে, শাস্ত্র পাঠ কি আমাদের করা উচিত নয়? নিশ্চয়ই করতে হবে। এর দ্বারা মন তৈরি হয়, ভক্তি হয়, বিশ্বাস হয়, ঈশ্বরের দিকে মনের গতি হয়। এক এক সময় মহাপুরুষদের কৃপা ও সাধন জীবন সম্পর্কে পড়তে পড়তে কেউ কেউ প্রচণ্ডভাবে বিহ্বল হয়ে পড়েন, বই বুকে ধরে কান্নায় ভেঙে পড়েন। গ্রন্থের মাধ্যমে মহাপুরুষের কৃপা নেমে আসে। প্রকৃতই আন্তরিক হলে সাধন পেয়ে সাধনা করে জীবন ধন্য হয়। শাস্ত্রের কূট তত্ত্বেরা হয়তো বোঝে না, কিন্তু মহাত্মাদের জীবনীয় কৃপার কথায় মন এক অনির্বচনীয় আনন্দে ভরে ওঠে। যদি কোনো প্রকৃত জ্ঞান পিপাসু ব্যক্তি সাধনার দ্বারা তার কৃপা লাভের জন্য সচেষ্ট হন, তবে শাস্ত্র ব্যাখ্যা কোনো যোগীর কাছে শুনে বুঝতে হবে, সাধন সয়ে হৃদয়ঙ্গম করতে হবে। যোগীই প্রকৃত জ্ঞানের অধিকারী, তার ব্যাখ্যা অসাম্প্রদায়িক। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।